যতই মন খারাপ থাকুক বা অসুস্থ হই না কেন, ছাইতলা থেকে রান্না বান্না নামাজ কালাম সবই আমাদের করতে হয়। এটাই আমরা গ্রামের হাউস ওয়াইফ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো গত ভিডিওয় তো দেখেছেন মানে আমার মনটা খারাপ বা আমার বোনের বিয়েটা ভেঙে গিয়েছে, তো সেই কারণে আমার মনটা খারাপ আর একটু টেনশন করেছি, তো তার জন্য আমার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছে আর কি, মানে দুর্বল বোধ করছে। আর ওই 3-4 দিন যাবৎ আমি ডিমটা আর খাওয়া হচ্ছে না। তো যাই হোক, একটা ডিম খেলে অনেক এনার্জি পাওয়া যায়, আবার শরীরটা অনেকটা সুস্থ থাকে। তো যাই আমরা তো সারাদিনই কাজ করি আসলে, তো সংসারের মানে সকালবেলাটা তো বেশি দৌড়ঝাঁপ হয় আর কি। তো সকালবেলা যদি একটা ডিম পোস্ট বা একটা ডিম সিদ্ধ, একটু চা বিস্কুট বা যাই হোক না কেন সেটা খেয়ে যদি কাজটা করা যায়, তো অনেকটাই সুস্থ বোধ হয় বা এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, তো এখন বাচ্চার টিফিনটা রেডি করছি আর আজকে আমি টিফিনে দিচ্ছি আগের দিনকার পাউরুটি ছিল, তো সেটা একটু ঘিয়ে ভেজে দিয়েছি আর দিয়েছি কমলা লেবু আর একটা কলা। তো যাই হোক, ওইটা টিফিনে দিয়েছি এবং আমরা ওইটা দিয়েই নাস্তা করেছি। তো যাই হোক, এ তো নাস্তা করে আমার বোন এসেছিল, তো তার সাথে গল্প করছি আর জামা কাপড়গুলো ভাঁজ করছি, কারণ এই জামা কাপড়গুলো গত পরশু দিনকার, কিন্তু কালকে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তো বলেছি যে আমার বোনের বিয়ে যেহেতু ভেঙে গিয়েছে, তো সেই কারণে মনটা খারাপ ছিল, তো এই কাজগুলো আর করা হয়নি। তো সেই কারণে এখন বোন এসেছে, ওর সাথে গল্প করছি আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো যাই হোক, গ্রামে একটা বোন আছে, তাও হয়তো অনেকটাই সুবিধা হয়েছে। যাই হোক, কোনো কিছু কথা বা কাজ হয়তো বোনের সাথে শেয়ার করা যায় বা কথা বলে অনেকটা কষ্ট দূর করা যায়। আসলে সব কথা তো আর আপনাদের মাঝে শেয়ার করা যায় না, তাই না? তো বোনের কাছে হয়তো সব রকম কথা বলা যায়। তো যাই হোক, সেই কারণে বোন এসেছিলো, ওর সাথে গল্প করছিলাম আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আর প্রথমেই তো ভিডিওই দেখালাম, তো আমার যেহেতু গ্যাসটা নেই, তো কারেন্টের চুলায় আমি মানে ওই যে সসপ্যানটায় চা করতে বসে দিয়েছিলাম, কিন্তু সসপ্যানটায় চা যেই বসেছি, মানে কারেন্টের চুলাটায় বিকট একটা আওয়াজ দিচ্ছিল। তো তার জন্য আমি ওই স্টিলের ছোট হাঁড়িটাতেই চাটা করে নিয়েছি আর তো টিফিনটাও বানিয়ে নিয়েছি। আর বুধবারের দিনই শুধু মানে ওই কারেন্টের চুলাটা অন হয়েছিল, কিন্তু তারপরে থেকে আর অন হচ্ছিল না। তো যাই হোক, বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে, তাই না? তো এখন যেহেতু আমার হাজব্যান্ডের ইনকামটাও কম, তো তারপরে আবার বোনের বিয়েটা ভেঙে গিয়েছে, তো তারপরে আবার যে আমি ইন মানে ওই কারেন্টের চুলায় যে আমি কিছু হয়তো সকালের নাস্তা বা টিফিন বানাবো, সেটাও আর হচ্ছে না। আমাকে সেই সব কিছুর জন্য মাটির চুলাতেই যেতে হচ্ছে। তো কি করব, যখন হয় তখন দেখবেন সব দিক থেকেই একসাথেই হয়। তো যাই হোক, এই তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে। তো এখন যাব আমি মাটির চুলায় আগে ছাইটা উঠিয়ে নিব, তো তারপরে আমি মানে রান্নাটা বসাবো আর কি। তো যেহেতু বোন আছে, তো ও সকালবেলায় এসেছে, কারণ ওর ছেলে ঠান্ডা লেগেছে, খুবই অসুস্থ, তো ওকে নিয়ে ডাক্তারখানায় যাবে, প্লাস আমি রান্না বান্নাটা করব। মানে ওর ছেলে নিয়ে ও আর কাজগুলো করতে পারেনি, কোনো রকম ঘর দোরটা পরিষ্কার করে চলে এসেছে আমাদের বাড়ি। তো ওর জন্য কিছু খাবার বানিয়ে দিব আর কি, তো সাথে আমরাও তো খাবো, তাই না? তো রান্নাটা তাড়াতাড়ি আমি বসিয়ে দিচ্ছি আর আগে চুলাটার ছাইটা তুলিয়ে নিয়ে, তো তারপর চুলাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিব আর ভাতটা বসিয়ে দিব। তো এখন যেহেতু আমার ঘরে সবজিটা শেষ হয়ে গিয়েছে, তো শুধু মুসুরির ডাল আছে, তো ডালটা ভাতে দিয়েই আমি ভাতটা বসিয়ে দিব আর ভাতটা হতে থাকবে। আর এইদিকে আমি যে থালা বাসনগুলো রয়ে গিয়েছে, তো সেই থালা বাসনগুলো মেজে নিব। তো ফ্রিজে মাছ মাংস রয়েছে, কিন্তু এখন আর বের করলাম না, তার কারণ ওর বেশি টাইম নেই, ও আবার ওর ছেলেকে নিয়ে ডাক্তারখানায় চলে যাবে। তো সেই কারণে আর মাছ মাংস বের করলাম না, কারণ আজকে আমি নিরামিষ রান্না করব বলেই মানে কালকে সন্ধ্যাবেলায় ভেবে রেখেছিলাম। তো সেই কারণেই আজকে আমি আর মাছ মাংস বের করে নিয়ে, তো ডাল ভাত দিয়েই আজকে মানে ডাল সিদ্ধ ভাত দিয়েই সকালটা পার হয়ে গিয়েছে আর কি। তো তারপরে ওর ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল, আমি রান্না বান্নাটা পরে আবার করেছিলাম। তো যাই হোক, এই তো এখন থালা বাসনটা মেজে
আমি কিন্তু কারেন্টের চুলাতেই ভাতটা বসিয়ে দিয়েছি স্টিলের গামলায় করে। তো যাই হোক, ভাতটা ওইদিকে হচ্ছে আর এইদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর আর গ্রামে বোন থাকা অনেক সুবিধা, তাই না? তো এই তো আমার বোনের ছেলে যেহেতু অসুস্থ, ও কিছু করতে পারছে না, তো সেই কারণে আমার বাড়ি এসেছে বিথায় আমি হয়তো ওকে রান্না বান্নাটা করে হয়তো খাওয়াচ্ছি। কিন্তু আমার যখন হয়তো কোনো বিপদ হবে বা আপদ হবে বা আমি কোথাও যাব হয়তো, তখন আমার বোনকে মানে আমার সংসারের দায়িত্ব আমি আমার বোনকে দিয়ে যেতে পারবো। তো যাই হোক, এটাই অনেকটাই সুবিধা আর কি, যে গ্রামে একটা বোন থাকার। তো যাই হোক, এই তো থালা বাসন কোটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি যে জামা কাপড়গুলো ছিল আর কি, তো সেই কটা এখন কেচে দিচ্ছি। আর জামা কাপড় তো আমাদের প্রত্যেক দিনই কাচতে হয়, তাই না? তো তাই আজকেও কিছু জামা কাপড় হয়েছিল, তো সে কটাও কেচে দিচ্ছি। আর এই তো বোন খেয়ে ওর ছেলেকে নিয়ে ডাক্তারখানায় চলে গিয়েছে। এখন এই খাবারটা আমি আমার বড় ছেলের জন্য দিচ্ছি, কারণ ওই স্কুলে যাবে। তো সেই জন্য ডাল সিদ্ধ ভাত দিয়েছি। আর আলহামদুলিল্লাহ বেশ ভালোই খেয়েছে, আর বলছে মা অনেক দিন পরে ডাল সিদ্ধ ভাত খেয়েছি, খেতে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, প্রত্যেক দিনই সবজি মাছ মাংস খেতে ভালো লাগে না, দেখবেন এক আধ দিন যদি ডাল সিদ্ধ বা আলু সিদ্ধ বা অন্য কিছু ছানা হয় তাহলে দেখবেন খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো আমার দুই ছেলেই স্কুলে চলে যাচ্ছে। আর যেহেতু আজকে বুধবার, আজকে আরিজের মানে একাডেমি স্কুলে 10টার সময় ছুটি দিয়েছিল, তো বাড়ি এসে গোসল সেরে খাওয়া দাওয়াটা করে আবার প্রাইমারি স্কুলে যাচ্ছে। আর প্রাইমারি স্কুলটা হচ্ছে যে আমার বড় ছেলের স্কুলের পাশেই, তো সেই কারণে ওকে দিয়েই পাঠিয়ে দিয়েছি, আজকে আর আমি দিতে যাইনি। তো যাই হোক, সংসারে তো অনেক কাজ আছে, তাই না? তো সেগুলো তো করতে হবে। আর তো আজকে আর আমি না গিয়ে ওকে দিয়েই পাঠিয়ে দিয়েছি, বলেছি যে তুমি ক্লাসে ওকে বসিয়ে দিয়ে তারপরে তুমি তোমার স্কুলে যাবে। তো যাই হোক, সেটাই করেছিল। আর আর আসার সময় আমি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন এই তো সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন চলে এসেছি, মানে এই যে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব আর কি। তো যাই হোক, 2 দিন ক্লিন করা হয়নি, মনে হচ্ছে যেন ধুলোয় ওপরে একটা স্পট পড়ে গিয়েছে। তো যাই হোক, এখন ফার্নিচারগুলো আগে ভালো করে একটু ক্লিন করে নিব। আর এই যে এই ব্যাটটা দেখছেন, আমার ছেলে যে খেলা খেলে ও যে ব্যাটটা একটু সাইজ করে রেখে দেবে তা দেবে না, ওই এনে টেবিলের উপরেই রেখে দিবে। আর আমি বলেছি যে ব্যাটটা তুমি বাথরুমের ভিতরে রেখে দেবেন। তো আমাদের বাথরুমটা আপনারা হয়তো দেখেছেন যে লম্বায় একটা জায়গা, তো সেখানটায় বাথরুমটা রয়েছে। তো বাথরুমটা আমাদের মানে শুকনোই রয়েছে, আমরা ব্যবহার করি না, তার কারণ আমরা অন্য যাবতীয় যেসব জিনিসগুলো আছে তো সেগুলোই রেখে দিই আর কি। তো যাই হোক, সেই কারণে আমার ছেলেদের খেলাপাতিগুলো আমি ওই বাথরুমের ভিতরে রেখে দিই, প্লাস আরও অন্য কোনো জিনিস থাকে। শখের বশে বাথরুমটা বানিয়েছিলাম, কিন্তু কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা যেদিন করবে সেই দিন হয়তো কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, বাইরে একটা বাথরুম বানানোর ইচ্ছা আছে, তো সেটাও হয়তো আল্লাহ যদি চান তাহলে পূরণ হবে। তো যাই হোক, ওই ঘরে ফার্নিচারগুলো ক্লিন করে চলে এসেছি। এই ঘরে ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিব। আর প্রত্যেক দিনের মতো আবারও আজকে বলছি, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে ইদানিং সাবস্ক্রাইবার উঠিয়ে নিয়েছে, তো কারা যে উঠিয়ে নিচ্ছে আমি তো জানি না। তো যাই হোক, নতুন বন্ধু যারা আসবেন তারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদের পাশে থাকতে পারবো। তো যাই হোক, পুরাতন বন্ধু যারা আছেন আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে অবশ্যই থাকবো। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওর ভিতরে দেখানো কোনো কাজ বা ভয়েসে যদি ভুল হয়ে থাকে বা ভুল করে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ করবে। তো যাই